গাইস দেখেন যে আমার হাতের কাছে এখন কি সুন্দর সুন্দর, আমি জানি না এটাকে কি ফুল বলে আসলে। পদ্মা শাপলা দেখতে অনেকটা একই। আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন? আমি রনর। আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি শাপলা পদ্ম। তো গাইস আপনারা যেরকম জানেন যে আমার বাসা খিলক্ষেতে, আর শাপলা পদ্ম বের হচ্ছে একদম 300 ফিটে দেখে। তো এখান থেকে শাপলা পদ্ম 18 কিলোমিটার দূরে, আমাদের যেতে 1 ঘন্টার মতো লাগবে। আর এখন বাজে 6টা 10, সূর্য ওঠার আধা ঘন্টা হয়ে গেছে। আমরা চেয়েছিলাম সাথে সাথে বের হতে, কিন্তু এখন এই টাইমে বের হচ্ছি। তো গাইস শাপলা পদ্ম রিসোর্ট যাওয়া হচ্ছে আমাদের বাসা খিলখিলে। তো আমাদের বাসা দিয়ে এখানে যাওয়ার জন্য 300 ফিটের রাস্তা ব্যবহার করতে হয়। তো 300 ফিট হচ্ছে পূর্বাচলে, আর রিসোর্টটা হচ্ছে পূর্বাচলে। পূর্ব দিকে মানে যেতে যেতে মুখটা রোদে পুরো ছাই হয়ে গেল। আর তারপরে এত কষ্ট করে আমরা ওখানে গেলাম, ওখানে সুন্দর সুন্দর পদ্ম আর শাপলা ফুল দেখার জন্য। তো এই যে এই জায়গাটা হলো জিন্দা পার্ক। এখানে আপনার ওয়ালের সাইজ দেখেন, ওয়ালের সাইজগুলো কত ছোট। এখন এগুলো আমার ছোটো বলে একটা কারণ আছে, সেটা আপনাদেরকে বলতেছি। তো এই সাইডে যে আপনারা দেখতেছেন, এটা হলো এই বিলে এখানে ঢোকার গেট। এখান থেকে আপনারা টিকিট কেটে ঢুকতে পারবেন। এখানে টিকিট হলো ছুটির দিনে হলো 150 টাকা এবং নর্মাল দিনে হলো 100 টাকা। তাই এত বেশি টাকা দিয়ে কে ঢুকে? সবাই তো ওই প্রাচীরের উপর দিয়ে ঢুকে যেতে পারে। আর এখানে রাস্তাগুলো একটা স্পেশাল জিনিস আছে, সেটি হলো এখানে রাস্তাগুলো পাহাড়ি রাস্তার মতো উঁচু নিচু। প্রথমে বুঝতে না পারলে পরে খেয়াল করলাম যে এই জায়গাটা মধুপুর গড়ের মধ্যে পড়ে, তাই রাস্তাগুলো প্রাকৃতিকভাবে একটু পাহাড়ি মতো। এখান দিয়ে আমরা ঢুকবো, আর এখান দিয়ে এখানে এসে ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা চলে আসবো এই সাইডে। আর এখানে চারপাশ দিয়ে পুকুরটা পুরো চারপাশ দিয়ে শাপলা ফুল দিয়ে ঢাকা। এখন আপনাদেরকে ঠিক এই জায়গাটায় যে একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছে। তো এই জায়গাটা আসার পর আপনারা দেখতেছেন এখানে ঠিক ডানে বামে সামনে চারপাশেই শাপলা ফুল। তো সেখানে হচ্ছে তাছাড়া এই জায়গাটাই শুধু এই পুরা শাপলা বিলের সামনে আরও অনেক জায়গা আছে। তো আপনাদেরকে আরেকটু সামনে যেয়ে দেখাই। ঢুকার সময় আমরা ওই দিক দিয়ে ঢুকেছি, আর টিকিট কাটার সময় কাটতে হবে এইখানে। তো এখান দিয়ে টিকিট কাটতে একটা লম্বা সিরিয়াল দাঁড়ানোর পর, অনেক কষ্ট করার পর ঠিক এই জায়গাটা থেকে এখন আমরা নৌকায় উঠে যাব। তো গাইস আমি শুনলাম বোট আসলে নাকি 1 ঘন্টা লাগবে, তাই আমি একদম পুরোপুরি শুয়ে পড়লাম ক্লান্ত হয়ে। আর এই যে আমার বাম পাশে এই যে সুন্দর সুন্দর শাপলা পদ্ম, আমি জানি না এগুলো কি ফুল বলে। তো গাইস শেষ বেশ অনেক ক্লান্ত হয়ে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিনে নিলাম। এটা টেস্ট একদম পারফেক্ট, লেমনের মতো, না লবণ বেশি না লেবু বেশি, পুরা পারফেক্ট টেস্ট। আর যেহেতু এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, তাই এখান থেকে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, তাই আমি নাস্তার বদলে এটা খাচ্ছি। আপনারা এই সব গাছ তো অনেকবার দেখেছেন, তো এইগুলার পাতা দেখলে মনে হয় না মনে হচ্ছে প্লাস্টিক ধরতেছি। আর এখানে শুধু এই গাছটা একটু আমার কাছে আজব লাগে না, আরও একটা গাছ আজব লাগছে, আপনাদেরকে দেখাই। হ্যাঁ গাইস, এই যে এখন আমার মাথার উপরে দাঁড়া আপনাদেরকে, হ্যাঁ এই যে আমার মাথার উপরে এই গাছগুলোকে দেখেন, মনে হচ্ছে মাকড়সার জাল। ব্যাক ক্যামেরা ভালোভাবে আসতেছে না, আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখ। তো গাইস এগুলো পুরা মাকড়সার জালের মতো গাছ। এমনিতে খুব বেশি পার্কে যাওয়া হয় না, এই জন্য এখানে এসে একটু গাছপালা দেখে আজব লাগতেছে। এখানে পাতাগুলা দেখেন মনে ঘাসের মতো। তো আমার বাসার নিচে তো এমনিতেই পার্ক, তাই আমাকে পার্কে ঘুরতে যাইতে হয় না, তাই আমাকে এখন এইসব গাছ দেখে অনেক আজব লাগতেছে। তো গাইস এখানে আসার সময় আপনাদের ফুলের দোকানের অভাব হবে না, তো একটু দাম দেখে শুনে কিনবে এখন আপনাদেরকে। কারণ যে ছোট ফুলের মালাটা আমরা 50 টাকা নিয়ে নিই, সে যার কাছ থেকে নিই সে বলে যে সামনে গেলে নাকি 100 টাকা দিয়ে নিতে হবে, তাই আমরা শুরুতে এটা কিনে নিই। পরে যখন সামনে আসি তখন পুরো ধোকা পেয়ে যাই। আর এই যে বড় ফুলের মালাটা তখন সামনে আমরা 30 টাকা দিয়ে পেয়ে যাই। তো বাইরে থেকে এইসব ফুল কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন। ও আর আপনাদেরকে এন্ট্রি ফি বলা হয় না, তো এন্ট্রি ফি হলো জন প্রতি 50 টাকা, ছোট বাচ্চা কোনো ফি লাগবে না। আর বোটের যে ফি আছে সর্বোচ্চ 3 জন উঠতে পারবে, আর একটা বোটের ভাড়া হলো 300 টাকা, মানে জন প্রতি লাগে 100 টাকা। তো সব কিছু প্ল্যান করে আসবেন আপনারা। যদিও আমি জানি যে শাপলা সাদা হয়ে যেরকম এটাকে দেখেন, কিন্তু এখানে বেশিরভাগ শাপলাকে গোলাপি দেখা যাচ্ছে। তো গাইস দেখেন আমার হাতে কি, এই যে এটা হলো পুরাপুরি খুলে যাওয়া পদ্ম ফুল। আর আজকে রোদ আমার মুখের উপরে দেখতে পাচ্ছেন, তো এই জন্য আজকে রোদের জন্য আমি পুরাপুরি সাদা কাপড় পরে এসেছি। এটা আমার ছোটো খালা আমার হাজব্যান্ড কানাডার ভ্যানকুভার বিসি থেকে এনেছে, যে আপনাদেরকে দেখাই লেখাটা। তো এই যে এরকম এত সুন্দর সাদা সাদা ড্রেস পরে আমি গরমের মধ্যে চলে এসেছি, কিন্তু সাদা ড্রেস পরে আমি কোনো এক্সট্রা লাভ পাচ্ছি না। যদি আমি বইয়ে পড়েছি যে সাদা ড্রেস পরলে নাকি গরম কম লাগে, কিন্তু আমাকে তো পুরাই গরম লাগতেছে, আমি পুরাপুরি ভিজে যাচ্ছি। আমার কপালটা দেখেন কত বেশি ঘাম পাইছে, আমার একদম শেষ হয়ে গেছে। আপনাদের জন্য ভিডিও করতে এখানে এসে আমার অবস্থা খারাপ, তাই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি আরও ভালো কোয়ালিটি ক্যামেরা কিনে আপনাদেরকে দেখাইতে পারি আর ভালো ভালো জিনিস। কত সুন্দর আকাশ, কত সুন্দর পানি, কত সুন্দর ফুল, সব কিছু সুন্দর সুন্দর। গাইস এই যে আমার হাতে দেখেন
হাতে তো নিতে এই যে জাতীয় ফুল শাপলা। গাইস পুরো আধা ঘন্টা রোদে পুরার পর আমাদের জার্নি শেষ হলো, নৌকার জার্নিটা দেখেন। এই গাছে এগুলো পাতা নাকি কাঠ আমি বুঝি না, মনে হচ্ছে ডালগুলা সবুজ সবুজ হয়ে গেছে, মানে এই গাছে মনে হয় না কোনো পাতাই নেই, পাতাগুলা পুরো গাছের ডালের মতো হয়ে আছে। গাইস এই যে পদ্মা শাপলা রিসোর্ট, যে পদ্মা শাপলা, এই যে সুন্দর রিসোর্ট, এই রিসোর্টগুলো কোনো সরকারি জায়গা না, এগুলো মানুষদের নিজস্ব জায়গা। তো গাইস এটা হলো এন্ট্রি গেট, এখান থেকে আপনার 50 টাকা ফি দিয়ে ঢুকবেন। তো আমরা এখানে এসে এই যে এখান দিয়ে ওই যে ওই সাইডে যে নৌকায় উঠে প্রায় আধা ঘন্টা নৌকা ঘোরাঘুরি করার পর আমরা এই যে এই রেস্টুরেন্টে এসে খেয়ে গেলাম। এখানে আমরা খাবার হিসাবে সিলেক্ট করলাম হচ্ছে, তো সেট মেনুতে ছিল খিচুড়ি, ভর্তা আর ডিম, আর সেটার প্লেট ছিল 120 টাকা। তো 120 টাকা হিসাবে খাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দেখালে আসলে খাওয়াতে নজর লেগে যায়, পরে পেট খারাপ হয়ে যায়, আপনাদেরকে খাওয়া দেখালাম না। তো গাইস অবশেষে বেলা 11টা আমরা বাসায় এসে পৌঁছালাম। তো আজকের জন্য এখানে, পরে আবার দেখা।